আসলে আমাদের সরকারের উপর পুরোপুরি আস্থা রাখছি। মানুষ যারা আছে, আমার হাজবেন্ড, সবার প্রতি আসলে যেই জিনিসটা ফিল করি, যে কোনো ইনসিকিউর ফিল করতেছে মোটেই না। এখান থেকে চলে, খুবই ভালো লাগছে। গোলাম মামুন আমার করা প্রথম ওয়েব সিরিজ, যেটা হইচইতে রিলিজ পেয়েছে। সো অবশ্যই প্রথম ওয়েব সিরিজের জন্য একটা পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমার সিনিকেয়ার নিয়ে কিছু যদি বলতেন। জি সরি, সিনিকেয়ারের যে আপনি প্রোডাক্ট করতেছেন, সেল করতেছেন, ওগুলো নিয়ে। না আপু ছোট্ট একটা বিষয়, যেটা হলো যে গত কয়েকদিন দুইজন অনেক নামি দামি তিনজন শিল্পী বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম করতে পারেনি। যে 5ই আগস্টের পরে সবাই বলতেছে স্বাধীন হয়েছে, কিন্তু আপনি একজন শিল্পী হিসাবে তা নিজেকে কিভাবে দেখেন এই বিষয়টা? আমি আসলে আমাদের সরকারের উপর পুরোপুরি আস্থা রাখছি যে এই ধরনের সিচুয়েশন আমাদের আর্টিস্টদের সাথে যেন ভবিষ্যতে আর হবে না। এই আস্থাটা আমি আমাদের সরকারের কাছে রাখছি। আপনি নিজে কোনো ইনসিকিউর ফিল করতেছেন? মোটেই না। এখন আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? জি, আমি তো দেশে এসেছি কিছুদিন আগে। সো এখন ঈদের সামনে ঈদ আছে, সো ঈদের কাজ নিয়ে ব্যস্ততা আছে, নাটক আছে, সামনে কিছু ওয়েব ফিল্ম নিয়ে কথা চলছে। সো সব কিছু মিলে ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে। তুফানকে মিস করতেছেন কিনা? জি, তুফানকে মিস করতেছেন কিনা? কারণ আমরা যদি ভুল না করি বারবারই আসছে এই কথাটা যে তুফানের নায়িকার কথা ছিল আপনার। এই বিষয় নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না, কারণ তুফান ওয়াজ আ বিগ হিট, আমাদের সবারই খুবই পছন্দের সিনেমা। আমি নিজে দুবার হলে গিয়ে দেখেছি। সো যে কাজটা হয়েছে খুবই ভালো হয়েছে। সামনে সাবিনার কাছে এরকম প্রস্তাব আসলে সে কি আর ফিরাবে? না, অবশ্যই ভালো সিনেমা আসছে, ডেফিনেটলি করার ইচ্ছা আছে, ভালো গল্পে কাজ করার ইচ্ছা আছে। সো অবশ্যই করব। থ্যাংক ইউ। আসলে মানে এত ক্যামেরার সামনে তো ভালোবাসার সংজ্ঞা সেভাবে করে বলতে পারবো না, কিন্তু আমার কাছে আসলে আমি আমার বাবা মা, আমার পরিবারের মানুষ যারা আছে, আমার হাজবেন্ড, সবার প্রতি আসলে যেই জিনিসটা ফিল করি বা যেই কেয়ারটা ফিল করি, ওটাকে আমি ভালোবাসা হিসেবে। থ্যাংক ইউ। একটা মিনিট প্লিজ।